আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ আজকে আমরা পেলিং থেকে বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে। আর তোমরা তো জানোই আমরা ছিলাম হোটেল রেড চেরিতে। হোটেল সম্পর্কে একটু বলে দিই। এনাদের রুমগুলো যথেষ্ট ভালো, আগের ভিডিওতে রুম ট্যুরগুলো দেওয়া আছে। আর এনাদের রেস্টুরেন্টটা খুব একটা ভালো নয়, যদিও তোমরা একবার ট্রাই করতে পারো। আর এনাদের কিন্তু কভার্ড পার্কিং নেই, বাইক নিয়ে আসলে বাইরে রাখতে হবে খোলা আকাশের নিচে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে রাখবো ডেসক্রিপশানে, তোমাদের লাগলে তোমরা চেক করতে পারো। আর এই হলো হোটেলের সামনের পোর্শনের ভিউ। রুমে যাব, রুমে গিয়ে লাগেজগুলো নেব, বাইকে সেট করব আর চেক আউট করে বেরিয়ে যাব, গিয়ে রেস্টুরেন্টে দেখা হচ্ছে। আমি আর অ্যানা চলে এসেছি হোটেল সারেদিনাতে। এটা হোটেল কাম রেস্টুরেন্ট, এখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়। একদিন আমরা এখানে লাঞ্চ করেছিলাম। আর এখানে দেখো অনেক মেনু চার্ট দেওয়া আছে। তো এখানে আজকে আমরা তাই ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি। আর হোটেলের সামনে কিন্তু পার্কিংও আছে। আজকে আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে পুরি সবজি। এখানে পুরি সবজির প্রাইস হচ্ছে 4 পিস করে 70 টাকা। খেয়ে দেখি এবার কীরকম বানিয়েছে। আর আমরা তো যাচ্ছি কোথায় তোমরা জানোই, নামচি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এবার মোটো ব্লগ সেটআপে। ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। এখন বাজে 10:07 আর আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে আপার পেলিং থেকে। আজকের দিনের প্রথম সাইট সিইং হলো পেমাংসে মনেস্ট্রি। চল ওখানে যাওয়া যাক। তো এই দেখো রোডটার কন্ডিশন খুবই খারাপ। আজকের ওয়েদার খারাপই আছে বলতে গেলে, শুধু বৃষ্টিটাই হচ্ছে না, কারণ বৃষ্টি হয়ে গেছে অলরেডি, আবার কখন নামে ঠিক নেই। ওই যে ওপরটাতে উঠতে হবে, ওই ওপরটাতে না ওই ওপরটাতে এটা না, এটা গেট, এদিকে উঠতে হবে। এই যে এইটা গেটে একটু লাইন পড়েছে গাড়ির টিকিট কাটার জন্য। তো এখন আমরা গেটে দাঁড়িয়ে আছি, এখানে টিকিট লাগে। বাইক পার্কিং নিয়ে 120 টাকা। ওই হাত তো অনেকটা বড় মনেস্ট্রিটা না। হ্যাঁ তোমরা তো দেখলেই এখানে কার বাইক পার্কিংয়ের ব্যবস্থা করাই আছে। মনেস্ট্রির পাশেই অনেক জায়গা আছে, তো ওই নিয়ে কোনো চাপ হবে না। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, আর মনেস্ট্রির ব্যাক সাইড দিয়ে কিন্তু এন্ট্রি আছে। তো তোমাদের সামনে গিয়ে তোমাদের মনেস্ট্রিটা দেখাচ্ছি। এ দেখো যোগ ফুক না থাকে আবার, ঘাসে যাচ্ছ আস্তে, স্লিপ খাবে। হ্যাঁ, এখন আমরা এসে গেছি পেমাংসে মনেস্ট্রি একদম ফ্রন্টে। আর এখানে একটু জায়গা আছে, আর এটা কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফেমাস মনেস্ট্রি ইন সিকিম। খুব সুন্দর কিন্তু মনেস্ট্রিটা সামনে থেকে দেখতে। মনেস্ট্রির ভিতরটা আমরা দেখে বেরিয়ে এসেছি। ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমাদের হাতে ক্যামেরা থাকতেও আমরা ক্যামেরা ইউজ করিনি। আর অনেকে কিন্তু ইউজ করছে লুকিয়ে টুকিয়ে, বাট যেটা করার কোনো দরকার নেই। তোমরা এখানে আসো, দেখো, খুব ভালো লাগবে দেখলে। আমরা বেরিয়ে পড়েছি পেমাংসে মনেস্ট্রি দেখে। এখানে কিছুক্ষণ টাইম কাটালাম, ফটো তুললাম। তো চলো তোমাদের সাথে আরও কিছু কথা হবে সামনের দিকে এগোতে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নামচি হোমস্টেতে, ঠিক আছে। তারপরে আমরা ব্যাগ ট্যাগ রেখে তারপর বেরোবো, কারণ লাগেজ নিয়ে ঘোরাটা একটু পাহাড়ি রাস্তায় চাপেরই, কারণ বাইক রাখতে অসুবিধা হয়ে পড়ে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে টার্নিংগুলো কীরকম। তোমরা মনে করতেই পারো যে আমরা এত আস্তে আস্তে কেন টার্নিং নিচ্ছি, কারণ বৃষ্টির জন্য রাস্তাটা খুব স্লিপারি হয়ে আছে, তার মধ্যে লাগেজ বাঁধা, আবার পিলিয়ন সাথে। এখন রোডের কন্ডিশনটা একটু খারাপ আছে, আর স্টিপ আছে, আর রাস্তাটা সরু, আর বৃষ্টি হয়েছে বলে ভিজেও আছে, তাই একটু আস্তে আস্তেই আমাদের নামতে হচ্ছে রাস্তা দিয়ে। আর এখানকার যারা ড্রাইভার আছে তারা তো একদম
পাকাপোক্ত, তাদের জন্য আমরা সাইড দিয়েই দিচ্ছি। তো এবারে পেলিংটা ঠিক মানে জমলো না। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, বাট রাস্তাটা কিন্তু খুব স্লোপি আছে। আমরা ইঞ্জিন ব্রেকে চেষ্টা করছি নামার, তার মধ্যে কিছুটা রাস্তা খারাপ পাচ্ছি, কিছুটা রাস্তা আবার ভালোও পাচ্ছি। খারাপ ভালো মিশিয়েই পেলিংয়ের রাস্তা আমরা এনজয় করছি। আসো 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 আসো। পেলিং থেকে নেমে নামচি আসার যে রোডটা, সেটা কিন্তু ভালোই, মোটামুটি ঠিক আছে, মানে একদম ভালো পাবে না, বাইক নিয়ে আসা যায়, খুব ভালোভাবে বাইক নিয়ে চলে আসতে পারবে। এর আগে যখন শিটং এসেছিলাম, তোমরা যদি ভিডিও না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ওখানের যে রোডগুলো যেরকম ছিল আর পেলিং থেকে নামার রোডস একদম সেম কন্ডিশন। তো আমাদের প্রথমে প্ল্যান হচ্ছিল হচ্ছে আমরা প্রথমে নামচি যাব, হোমস্টেতে লাগেজগুলো রাখবো, তারপর রাভাংলা ভিজিট করতে যাব। বাট সেটা হলে কি হতো, একটু বেশি ঘুরতে হতো, একবার যাওয়া নিচে আবার উপর দিকে উঠে আসা। তাই আমরা আবার ঠিক করলাম যে প্রথমের যে প্ল্যানটা ছিল আমাদের, রাভাংলার বুদ্ধ পার্ক দেখে সব সাইট সিইং করে তারপর যাব। জ্যাম পড়েছে এখানে, রাস্তা খারাপ আছে মনে হয়। One eternity later. আমরা পেলিং থেকে নেমে চলে এসেছি, আর এখন আমরা রাভাংলা যাওয়ার দিকে এগোচ্ছি। একটু আগে যে ব্রিজটা তোমরা দেখলে, ওটার নাম হচ্ছে লেকসিপ রিভার ব্রিজ, আর তার নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে সেটা হচ্ছে রঙ্গিত রিভার। ও বাপরে, রাস্তা অনেকটাই খারাপ এখানে। ওরে বাবা, উপরে একটুখানি ভালো রাস্তা, তারপরে দেখো আবার খারাপ রাস্তা। ন্যাশনাল হাইওয়ে 510-এর অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো জাস্ট ল্যান্ডস্লাইড হয়েছে বলে রাস্তার এরকম অবস্থা, কিন্তু কাজ চলছে, হয়তো তাড়াতাড়ি ঠিকও করে দেবে। এখানটা দেখো কি মারাত্মক ল্যান্ডস্লাইড হয়েছে, আর সামনের দিকটা দেখো তোমরা এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিকে তো সরু রাস্তা আর কাদায় ভর্তি, তার মধ্যে জাস্ট একটা গাড়ি পাস করার জন্য রাস্তাটা এরকম করে দিয়েছে। আর এরকমই সব রাস্তা। কাল ড্রাইভার দাদা বললো যে ও এই ওপরের রাস্তাটা নিতে, এই ওপরের রাস্তাটা ভালো আছে। ডালের যাওয়ার যে মোড়টা আছে, সেই মোড়টা থেকে পেরিয়েই কিছুটা আসলেই একটা রোড আছে, ওপর দিকে চলে আসে ছোট্ট মতন। ওই রোডটাই আমরা নিয়েছি, কারণ 510 অনেকটা খারাপ হয়ে আছে। রাস্তা তো তো লাগছে, রাস্তা প্রচুর খারাপ বাবা। কতটা উপরে উঠেছি আমরা এই রাস্তাটা দিয়ে, এখনো উঠতে হচ্ছে, জানি না উপরে গিয়ে রাস্তা পাবো কি না। রাস্তার কন্ডিশন খারাপ আছে, বাট 510-এর মতন অতটা খারাপ নয়, আর এখান থেকে বেশি কার বাইক যাওয়া আসা করে না। তো এই রাস্তাটা দিয়ে এসে 510-এ কানেক্ট করছে এই যে রাস্তাটা। এবার একটু রাস্তাটা ভালো আছে, দারুণ দারুণ লাগছে। চওড়া রাস্তা, অনেকটা চওড়া রাস্তা, মাঝে মধ্যে খারাপ হয়ে গেছে বলে তাই না, নাহলে রাস্তা খুব সুন্দর ছিল এখানে। এদিকে চলে গেলে হচ্ছে ডোলিং মনেস্ট্রি চলে যাবে।
আচ্ছা, টানেলটা এখনো হয়নি। পেলিং থেকে কিন্তু বুদ্ধ পার্কের ডিস্টেন্স 48 কিলোমিটার। এখন বাজে 2টো, আমরা এসে পড়েছি বুদ্ধ পার্কে। ও লাভলি, আই লাভ রাবং। মেঘলা পড়েছে যে বুদ্ধের মূর্তি দেখা যাবে না। রাভাংলা বুদ্ধ পার্কের সামনেই একটা হোটেল আছে, হোটেল বুদ্ধ মিখা বলে। এখানে আমরা লাঞ্চ করেছিলাম। তোমরা এসেও এখানে চেক করতে পারো, এখানে লজিংয়ের ব্যবস্থাও আছে। আজকে ওয়েদার এতটাই খারাপ যে বুদ্ধের মূর্তি পুরো ভালোভাবে দেখা যাচ্ছে না, অনেক ওয়েট করতে হচ্ছে। যখন মেঘ সরছে তখনই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আর এখানে ভিতরে যাব না, বাইরে থেকে দেখি চলে যাব। One eternity later. দারুণ লাগছে। ও, বুদ্ধা পার্কের অপোজিটেই বাঙালি হোটেল আছে। 3000 করে স্টার্টিং প্রাইস হচ্ছে হোটেলে থাকার, লজিং আর কি, ঠিক আছে। এমনি তোমরা আসলে এখানে লাঞ্চ করতে পারো, পিওর বাঙালি। আমরা তো দেখলাম প্রচুর ভিড় হচ্ছে, সবাই এসে ওখানেই উঠছে, এত ভিড়। পার্কিংগুলো করা আছে দেখবে, আর বাঁদিকে পড়ে পাইন ট্রিগুলো, আলো আসতেই দিচ্ছে না, তাই অন্ধকার হয়ে গেছে 4টে বাজতে এখানটা। তাই না, একটা উড়ে গেল ওর জন্য। হ্যাঁ, না খেয়াল করে নেবে, মানে মনে হলো যে উড়ে গেল কিছু একটা, তবে ময়ূরী হবে কিনা জানি না। ওয়েদারের জন্য কিন্তু রোডের ভিজিবিলিটি একদমই কমে গেছে, তাই আমরা আস্তে আস্তেই এগোচ্ছি। পাহাড়ি রাস্তায় হঠাৎ করে কখন কার চলে আসে বা বাইক চলে আসে, বা টার্নিংগুলো খুবই মারাত্মক থাকে। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম মেঘে ঠেকে আছে পুরো রাস্তা। বাপরে, তো রাভাংলার বুদ্ধ পার্ক থেকে নামচির যে হোটেল আমরা নিয়েছি, ওখানে ডিস্টেন্স দেখাচ্ছে 26 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 56 মিনিট গুগল ম্যাপে। বাট এরকম রাস্তা 56 মিনিটে পৌঁছানো কখনোই সম্ভব না। একদিকে খারাপ রাস্তা, তার উপরে মেঘে ঢাকা। ও দারুণ, কি সুন্দর ফুল হয়ে আছে। আমার এই অফ রোডিংয়ের ভিডিও তোমাদের কীরকম লাগছে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। নামছি 10 কিলোমিটার, মেলি 42। ওপর থেকে মেঘ ভেসে আসছে। তো আমরা নামতে অলরেডি পৌঁছে গেছি। এখানে ওয়েদারটা অতটা খারাপ নয়। তো সামনে আর 1 মিনিট বাকি আমাদের হোমস্টেটা আসছে। সার্থী হোমস্টে আমরা আগে। কৌশিক দাস, কৌশিক দাস, রুম বুকিং है हमारा। তো এখানে চেক ইন প্রসিডিওর সব কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে রুমে গিয়ে কথা হচ্ছে। कहाँ है? इधर। अच्छा अच्छा।